হ্যালো এভরিওয়ান, হরে কৃষ্ণ, রাধে রাধে। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি চলে গেছিলাম জল্পেশ মন্দিরে। এখানে ভগবান মহাদেব জল্পেশেশ্বর নামে পূজিত হন। তো শিবরাত্রি উপলক্ষে এখানটায় পুজো এবং মেলা হয়। মেলাটা মোরাললেস প্রায় 15 দিন থাকে। আমরা প্রথমে ঠিকই ছিল যে আজকে যাব, কিন্তু সকালবেলা উঠে আমার মনে হলো না আজকে যাব না। তার জন্য কোনো যেহেতু যাওয়ার ঠিক ছিল না, তো দিদিরাও আসেনি, তার জন্য আমরা কোনো উপোস করেও যাইনি। তাই আমাদের আর পুজোটা দেওয়া আজকে হয়নি। তো ইচ্ছা আছে যে মেলা যেহেতু আরও 2-3 দিন থাকবে, পুজোও থাকবে, তো জল্পেশ মন্দিরে অনেক দিন ধরে পুজোও দেওয়া হয় না। তো একবার গিয়ে এর মধ্যেই পুজো দিয়ে আসার, দেখি কতদূর যেতে পারি, যদি ভালো কথা। তো এখান থেকে মানুষ ওই ঘট নিয়ে পুজো দেয়। যারা বাড়ি থেকে নিয়ে আসে তাদের তো ঠিক আছে, না আনলে এখান থেকে নিয়ে পুজো দেওয়া হয়। আর পুজো উপলক্ষে, মেলা উপলক্ষে এখানটায় দেখো কত বহুরূপী, তারপর বৃদ্ধা ভিক্ষুক মারা এসছেন, যারা যতটা তাদের সামর্থ্য অনুযায়ী তাদের খাবার পয়সা দান করে। আর মন্দিরটা দেখো কতটা এরিয়া জুড়ে বিস্তৃত। তো এখানটায় বসে থাকলে যে কারোর মন এমনিই শান্ত হয়ে যাবে, এমনি ভালো হয়ে যাবে। তারপর আমরা একটু ওখানটায় বসে থাকলাম, একটু ফটো তুলেছিলাম। যেহেতু আমরা অনেকটা লেট করে গেছিলাম, দোষটা আমার জন্যই হয়েছে। যদি আমি সকালবেলাই বলতাম যে না হ্যাঁ যাবই, তো দিদিরা তো সেই হিসেবেই তাহলে আসতো। তো ও রান্না বাড়া করে তারপর সেই জলপাইগুড়ি থেকে আস্তে আস্তে ওর অনেকটা দেরি হয়ে গেছিলো। তো তারপর আমরা আবার যে দিক দিয়ে ঢুকেছিলাম, কারণ আমরা মেলার দিক থেকে ঢুকেছিলাম, আর টোটোগুলো না মেলার শুরুর ঢোকার মুখেই আটকে দেয়। তো মেলাটা ঢুকে যাওয়ার পর বাঁ সাইড দিয়ে একটা মেন রোড চলে যায়, সেদিক দিয়ে মন্দিরের মেন গেটে ঢোকা যায়। তো যেহেতু বন্ধ করে দিয়েছিল টোটো, তো আমরা তো ঢুকতে পারিনি। আমরা মেলার মাঝখান দিয়ে হেঁটে হেঁটে এসেছিলাম, তো তখন মেলার কোনো কিছুই আমরা দেখিনি। তো আমরা তাই ফেরার পথে ওই একই পথ দিয়ে আবার মন্দিরের ব্যাক সাইড দিয়ে গিয়ে মেলাটা ঘুরতে শুরু করেছিলাম। কারণ এই পথ দিয়েই সব ঠাকুর পুজোর যত জিনিস সব এখানেই পাওয়া যায়। আর দেখো কত সুন্দর সুন্দর ঠাকুরের ফটোগুলো, তারপর ঠাকুরের বাসন, তারপর আর দেখো শিবলিঙ্গগুলো কত সুন্দর সুন্দর এখানটায়। আর সব থেকে বড় শিবলিঙ্গটা আমার খুব ভালো লেগেছিলো। নিজে যদি কোনোদিন উপার্জন করতে পারি, তাহলে আমার ইচ্ছে আছে একটা অনেক বড় শিবলিঙ্গ নিজের ঘরে প্রতিষ্ঠা করার। তো বাবা যেহেতু নিয়ে গেছিলো, তো বাবার কাছে তো অত, এখন তো বড় হয়ে গেছে, অত তো আবদার করতে পারি না। তো আমার ইচ্ছা আছে যদি কোনো দিনও আমি পারি, তাহলে তোমরা তো জানতেই পারবে সেটা। তারপর বড়দি ওর বাড়ির শিবলিঙ্গের জন্য একটা নন্দীর দাম করছিল। তো দাম যেহেতু বেশি বলছিল এখানটায়, তাই বাবা বলল যে মেলার ভেতর থেকে কিনিস যখন ওই সাইডে যাবে। কিন্তু ওই সাইডে যাওয়ার পরে রাতও এতটা হয়ে যাচ্ছিলো, আমরা বাড়িও ফিরবো, তো আর কেনা হয়ে ওঠেনি। ও ভুলেই গেছিলো একদম কেনার কথাটা। আর পুজোর সামগ্রী বেশিরভাগ সব এই সাইডেই পাওয়া যায়। ওদিকে মেলায় এমনি খাওয়া দাওয়া, নাগরদোলনা এই ধরনের জিনিসই পাওয়া যায়, বা বাচ্চাদের খেলার জিনিসপত্র। তো যেহেতু আর চোখেও পড়েনি, তো ও আরোই ভুলে গেছিলো জিনিসটা। আর এই দেখো গোপাল ঠাকুর আর লক্ষ্মী ঠাকুরটা কি সুন্দর না। তো এই জিনিসগুলো ওই দোকানের কাকুরটা বলছিল যে পাথরের, কিন্তু আমার মনে হয় না এটা পাথরের, কারণ পাথর হলে তো আরও একটু বেশি ভারী হতো। তো আমার খুব ভালো লেগেছিলো। লক্ষ্মী ঠাকুরটা আমি বাবাকে নিতে বললাম, কিন্তু বাবা বললো যে না, তোর মার জিনিস তো, মা আসলে নেওয়াটাই ভালো, কোনটা পছন্দ হবে না হবে। তার জন্য আর মা তো যায়নি, তাই নেওয়া হয়নি আর। তারপর আমরা একটু ফুচকা আর আইসক্রিমটা খেয়েছিলাম। তো আইসক্রিমটা খুবই বাজে ছিল, তো আমার ভাগ্নি নাকি জানতো, তাই ও আর খায়নি। আমি ওটা কিনেছিলাম, তো আমি আর বড়দি খেয়েছিলাম, ও খায়নি। তারপরে দেখো আরেকজন বাচ্চা মানুষের মতো একদম ফুলকি ওড়াতে ওড়াতে যাচ্ছে। ফুলকি কিনেছে একটা, বাড়ি আসার পরও যে ওর ফুলকি নিয়ে কি আহ্লাদ, আর কি বলবো। আর জলের মধ্যে ওই বাবেলসগুলো দিলে যে সেগুলো ফুলে ওঠে না, পদ্ম ফুলের মতো, বা কতগুলো গুলি গুলি বাবেলস থাকে, তো ওগুলো কিনেছিল। কে বলবে যে ও মাধ্যমিক এবছর দিয়েছে, এত বড় হয়ে গেছে, কে বলবে ওর চয়েসগুলো এখনও সব বাচ্চা বাচ্চাই। তারপর তো একবার এমন হয়েছিল যে এই ব্রিজটার এখানটায় এসে একটা নদী পার হতে হয়, এই নদীটার উপরে কাঠ দিয়ে ব্রিজ করা থাকে। এখন দেখছি পাকা ব্রিজ তৈরি করছে। তো এই ব্রিজটার এখানটায় এসে আমরা একটু অন্য দোকানে ঢুকেছিলাম, পেছন করে দেখি ও নেই নেই মোবাইলগুলো সব আমাদের হাতে। আমরা তো পুরো ভয় পেয়ে গেছিলাম। সে নাকি জলের মধ্যে, সাইড দিয়ে নদীতে নামার জায়গা ছিল, তো জলের মধ্যে নামা যায়, সেখানটা উনি চলে গেছে। বাট কী বলবো, আমরা তো জানি ও তো কতটা এখনও কতটা আদৌ ওর ঘটে বুদ্ধি হয়েছে। তো আমরা তো খুব ভয় পেয়ে গেছি।
আদৌ যে ভগবান কবে এর ঘটে মানে সুবুদ্ধি দেবে, মানে একটু ম্যাচিওরড বুদ্ধি দেবে, মানে আমরা খুবই জেরবার কাণ্ড। তারপর তো এই সফট টয়েসগুলো দেখো কত সুন্দর। তারপর বাবা একটা মানে ঠাকুর ঘরের জন্য দা নিয়ে নিল, মানে নারকেল টারকেল একটু ফাটাবার জন্য, কারণ এই ঘরের দাটা তো সবসময় তো ইউজ করা যায় না ঠাকুর ঘরে। তারপর বড়দি মেলা থেকে কাপগুলো নিয়ে নিয়েছিল, তো কাপগুলো না ভালো ছিল না, বাড়ি এসে এক ধোয়ার পরই মানে রং উঠে গেছিলো, এরকম ডিসকালার হয়ে গেছিলো এরকম। তারপর তো আরও কিছু কিছু জিনিস আমরা কিনলাম। তারপর ওখানে একটা প্রদর্শনী ছিল, প্রতি বছরই বসে, তো ওখানটায় প্রতি বছর একটু ইউনিক ইউনিক জিনিস বসে, মানে যেই ধরনের কৃষকরা একটু একটা ফসল যেটা একটু দর্শনীয়, একটু বড় বা একটু একটু ডিফারেন্ট আকৃতির, সেগুলো নিয়ে বসে। তো এইবারে ওগুলো কিচ্ছু ছিল না, মানে প্রদর্শনীর মজা ওটাই তো। তো প্রদর্শনীর ভেতরে ওই হ্যান্ডক্রাফটের জিনিসগুলোই ছিল, মানে তারপর ফুল গাছগুলো ছিল, কিন্তু ওগুলো একটাও কিছু এবার দেখিনি। যে ওই অনেক বড় মূলো, অনেক বড় লাউ, ওগুলো বসে, তো ওগুলো দেখিনি, ছিল না এবার। বা সবজির বীজের যে দোকানগুলোও থাকে সেগুলোও এবার আসেনি, মানে এই মেলাটায় সব ধরনের জিনিস আসে, কিন্তু এবার অতটাও ছিল না, তাই দেখলাম। আর এবার ফুল গাছের ভ্যারাইটিও বেশি আসেনি। বাজারে যেই দোকানদারগুলো বাঁধা দোকান হিসেবে বসে, তারা আলাদা আলাদাভাবে যারা বসে তারাও একসঙ্গে মিলে দোকান দিচ্ছিল। মনে হয় এবার ফুল গাছের মানে বাজারটাও মনে হয় একটু হলেও লো ছিল, তাই হয়তো ওরা একসঙ্গে বসেছে। তো মানে অন্যবার এর থেকে অনেক বেশি ফুল গাছ থাকে। আর দেখো এই দুর্গা ঠাকুরটা কি সুন্দর না, খুবই সুন্দর, মানে বলার বাইরে এতটা সুন্দর। তো আমি ওই কাকুটাকে বলছিলাম, কাকু তোমার এই দুর্গা ঠাকুরটা একটু ভিডিও করব? বলে কি হ্যাঁ ভিডিও করা যাবে, ভিডিও করলে 10 টাকা, মানে ভিডিও করলে 10 টাকা, এটা উনি মজা করেই বলেছিলেন। তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম। আর দেখো এই জিনিসগুলো আমরা বাড়ির জন্য নিয়ে এসেছি, সব বেসিক্যালি সংসারের জিনিসই। এর মধ্যে মা আর বড়দি দুজনেরই ছিল। এখন তো ছোটো নেই যে চুড়িমালা কিনবো, আর আমি খুব একটা ঘুরতেও যাই না, তো যা আছে সেগুলোই পরে ওঠা হয় না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিও ভালো লাগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে ধন্যবাদ।